নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি কোনো রকম ছানা বা সুজি ব্যবহার না করে শুধুমাত্র মুড়ি দিয়ে এই নরম তুলতুলে ও রসালো চমচম মিষ্টিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এবার সবার প্রথমেই চমচম মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী মুড়ি নিয়েছি। আর মুড়িগুলো ঠিক যাতে এরকম মুচমুচে থাকে সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। আর এই মুড়িটা যদি একটু নরম থাকে তাহলে কিন্তু এই মুড়িটাকে শুকনো খোলায় ভেজে একটু মুচমুচে করে নেবেন। এখন এই মুড়িগুলোকে গুঁড়ো করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার এই মিক্সির মধ্যে আমি সমস্ত মুড়িটা দিয়ে দেব। তারপর ভালোভাবে ব্লেন্ড করে একটা পাউডার তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে শিলনোড়াতে বেটেও কিন্তু এই মুড়িটা গুঁড়ো করে নিতে পারেন। এখানে আমি খুব ভালোভাবে মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মুড়ির গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ময়দা, আর এখানে দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার। আর এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু এলাচের গুঁড়ো। আর এই এলাচের গুঁড়োটা দেওয়ার কারণে মুড়ির যে একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু আর বোঝা যাবে না। এখানে আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে জল দিয়ে এই ডোটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমার চমচম মিষ্টির জন্য এই ডোটা তৈরি হয়ে গেছে। আর এই ডোটাকে কিন্তু এরকম নরম করেই তৈরি করতে হবে, শক্ত করলে কিন্তু হবে না। এবার এই ডোটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। তারপর এই ঘি দিয়ে আবারও ডোটাকে একটু মেখে নেব। আমি এখানে ঘিটা দিয়ে ভালোভাবে এই ডোটাকে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এই মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আর এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা। প্রথমে গোল করে নিয়ে তারপর একটু লম্বা করে নিলেই হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমার একটা চমচম মিষ্টি তৈরি হয়ে গেল। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে কিন্তু এই মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি এখানে বাকি চমচম মিষ্টিগুলোকেও তৈরি করে নিয়েছি। আর এদিকে এই চমচম মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে করে দিতে হবে। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে আমি চমচম মিষ্টি দিয়ে দেব। তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই মিষ্টিগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। এখানে আমি মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে একটু পরপর উল্টে পাল্টে কিন্তু এই চমচম মিষ্টিগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর এটা যেহেতু চমচম মিষ্টি তাই এর থেকে কিন্তু খুব বেশি কালার করে আর এই মিষ্টিগুলোকে ভাজবো না। এবার এই মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি মিষ্টিগুলোকেও ঠিক আমি একইভাবে ভেজে নেব। আর এদিকে এই মিষ্টিগুলোর জন্য একটা চিনির শিরা এখন তৈরি করে নেব। প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নেব 1 বাটি চিনি, আর দিয়ে দেব 1.5 বাটি জল। এখন এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা এখন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর এর থেকে কিন্তু খুব বেশি ঘন করব না এই চিনির শিরাটা। এবার এই গরম চিনির শিরার মধ্যে ভেজে রাখা চমচম মিষ্টিগুলোকে দিয়ে দেব। তারপর এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে মোটামুটি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর 30 মিনিট পরেই দেখতে পারবেন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে আর ভীষণই নরম তুলতুলে ও রসালো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।